সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সৃজনশীল প্রশ্নে আজকে 3 নম্বর আলোচনা করতেছি। এই সৃজনশীল প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। রসায়ন প্রথম পত্রের। তোমরা যদি ধৈর্য সহকারে এই সংক্ষিপ্ত উত্তরগুলোর মধ্যে 2-4টা কথা ঢোকাতে পারো, আরো বেশি এটা ডেভেলপ হবে, আরো বেশি ভালো হবে। না পারলেও এইটুকু লিখে দিলেও মার্কটা তোমাদের পূর্ণ মার্ক আসার সম্ভাবনা আছে। দেখো, প্রথম প্রশ্নটার এই 3 নম্বর প্রশ্নের প্রথমটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। কার্বনের চারিদিকে 4টা ক্লোরিন, অর্থাৎ CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। আর 2 নম্বর চিত্রটা হচ্ছে নাইট্রোজেনের চারিদিকে 3 দিকে 3টা হাইড্রোজেন, একটা মুক্ত জড় ইলেকট্রন, অর্থাৎ এটা হলো অ্যামোনিয়া NH3, একজোড়া মুক্ত জড় ইলেকট্রন। আর এটা হলো ওয়াটার, অক্সিজেনের 2 পাশে 2টা হাইড্রোজেন এবং 2টো মুক্ত জড় ইলেকট্রন, অর্থাৎ ওয়াটার। এখন প্রশ্ন হইল 1 নম্বর যৌগটির সংকরণ, এর হাইব্রিডাইজেশন ব্যাখ্যা করো। 1 নম্বরটা, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইডের সংকরণ ব্যাখ্যা করতে হবে। এই কার্বন টেট্রাক্লোরাইডের সংকর ব্যাখ্যা করতে গিয়ে এর কেন্দ্রীয় পরমাণু, এর ব্যাখ্যা, এর কেন্দ্রীয় পরমাণু কার্বন, কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2, এক্সাইটেড অবস্থায় 1s2 2s2 2px1 2py1 এবং 2pz1। এই পি, 3টি পি এবং একটা এস মিশ্রিত হয়ে, 3টা পি এবং একটা এস মিশ্রিত হয়ে sp3 সংকরণ গঠিত হয়। অর্থাৎ ভিন্ন ভিন্ন অরবিটাল মিশ্রিত হয়ে একটি মাত্র অরবিটাল হয়ে যাবে, যেখানে এখানে 3টা পি এবং একটা এস আছে, অর্থাৎ এর জেড এর মান 4, sp3 সংকরণ। এখন sp3 সংকরণের মধ্যে ক্লোরিন আছে। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p5। এক্সাইটেড অবস্থায় 3s2 3px2 3py2 3pz1। এই 3pz1 sp3 সঙ্গে সংকরণ করে কার্বন টেট্রাক্লোরাইড 4টা ক্লোরিন চারপাশে আসলো। কার্বন এই কেন্দ্রীয় পরমাণু sp3 লোভ, sp3 লোভ, sp3 এবং sp3। এখন একটা ক্লোরিন pz এখানে চলে আসলো, মিশ্রিত হইল, তাহলে sp3 3pz1। আবার এখানে sp3 3pz ক্লোরিনের সঙ্গে sp3 3pz1 মিশ্রিত হইল। এখানেও 3p sp3 সঙ্গে 3pz ক্লোরিনের মিশ্রিত হয়ে এখানে বন্ধন গঠন হইল। অনুরূপভাবে আরেকটা ক্লোরিন এর 3pz1 এর 3p sp3 সঙ্গে মিশ্রিত হয়ে আরেকটা সমযোজী বন্ধন, অর্থাৎ ক্লোরিনের 4 দিকে 4টি ক্লোরিন সমযোজী বন্ধন গঠন করে একটা টেট্রাহেড্রাল জ্যামিতিক আকৃতি করলো, যার বন্ধন কোণ ক্লোরিন ক্লোরিন কার্বন ক্লোরিন বন্ধন কোণ 109.5 ডিগ্রি। অর্থাৎ ক্লোরিনের সঙ্গে কার্বন, ক্লোরিন কার্বন ক্লোরিন
বন্ধন কোণ 109.5 ডিগ্রি এবং এর জ্যামিতিক আকৃতি হইল চতুস্তলকীয় টেট্রাহেড্রাল। এই তো গেল 1 নম্বর প্রশ্নটি অতি সংক্ষিপ্ত উত্তর, যেগুলো প্রয়োজনীয় জিনিস। ঘ নম্বরটা 2 নং এবং 3 নং সংকরায়ন এক হইলেও কোণের ভিন্নতা, অর্থাৎ কোণের মানগুলো 109 না হয়ে 107 এবং 104 হয় কেন? তো আমরা জানি অ্যামোনিয়া এবং পানিতে, ওয়াটারে উভয় sp3 সংকরণ, কিন্তু ভেস্পা অনুসারে অ্যামোনিয়াতে একটি মুক্ত জড় ইলেকট্রন এবং ওয়াটারে 2টি মুক্ত জড় ইলেকট্রন হওয়াতে পানিতে LP-LP বিকর্ষণ ইজ গ্রেটার দেন LP-BP বিকর্ষণ ইজ গ্রেটার দেন BP-BP বিকর্ষণ। সুতরাং এর LP-LP মুক্ত জড় ইলেকট্রন বিকর্ষণ বেশি হওয়াতে এর বন্ধন কোণ হবে 104 ডিগ্রি। আবার অ্যামোনিয়াতে একটি মুক্ত জড় হওয়াতে এর বন্ধন হবে 107 ডিগ্রি। অতএব অ্যামোনিয়ার আকৃতি এটাও হবে চতুস্তলকীয়, এটারও আকৃতি চতুস্তলকীয়, কিন্তু এর বন্ধন কোণ হবে 107, এর বন্ধন হবে 107, পানির হবে 104। এর মুক্ত জড় ইলেকট্রন 2 জোড়া, এর মুক্ত ইলেকট্রন 1 জোড়া, উভয় আকৃতি সংকরণ sp3 আকৃতি টেট্রাহেড্রাল, কিন্তু বন্ধন কোণ 109 ডিগ্রি হতে কম, কারণ পানিতে 2টি মুক্ত জড় ইলেকট্রন, অ্যামোনিয়াতে একটি মুক্ত জড় ইলেকট্রন হওয়াতে পানির LP-LP বিকর্ষণ সবচেয়ে বেশি। এই জন্য তারা sp3 হওয়া সত্ত্বেও তাদের বন্ধন কোণ ভিন্নতা পাওয়া যায়। মুক্ত জড় ইলেকট্রনের জন্য এটা ভেসিপার অর্থাৎ ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। এই থিওরি অনুসারে কেন্দ্রীয় পরমাণুর মুক্ত জড় ইলেকট্রন যত সংখ্যা বেশি হবে, তাদের আকৃতি বন্ধন কোণ ততই ভিন্নতা প্রদর্শন করবে। এই হলো ঘ নম্বর প্রশ্নটি উত্তর। এটা এইভাবে লিখলেই তোমাদের আমার মনে হয় মার্কসটা তোমরা পুরাপুরি মার্কসটা পেতে পারো। কিন্তু এর থেকে কোনো কথা, সব ইম্পর্টেন্ট কথাগুলো এখানে দেওয়া হয়েছে, এই কথাগুলো কোনোটা বাদ দেওয়া যাবে না। পারলে এর চেয়ে বেশি বাড়াতে পারো, কিন্তু এইগুলো কথা বাদ দেওয়া সম্ভব না। তোমাদের সকলকেই ধন্যবাদ।